আজকে গিয়েছিলাম রেশনের লিঙ্ক করতে, মানে প্রতি মাসে তো লিঙ্ক করতে হয়। তো গিয়ে দেখি ভীষণ পরিমাণে ঝামেলা বেঁধে গিয়েছে, মানে জানতাম না তাই চলে গিয়েছিলাম। গিয়ে দেখি ভীষণ পরিমাণে ঝামেলা বেঁধে গিয়েছে। আমার মেশো তখন, মেশো আর মাসি সাইকেল নিয়ে আসছিল। তো আমি বলেছিলাম যে দাঁড়াও, আমি কার্ড নিয়ে যাচ্ছি, একেবারে লিঙ্ক করে নেবে। তো এবারে গিয়ে দেখি মারপিট ঝগড়া বেঁধে কি অবস্থা, মানে মেসেজ আসছে যে 5 কিলো করে ওখানে চাল দিচ্ছে, এবার এরা 4 কিলো কেন দেবে সেটা নিয়ে ভীষণ পরিমাণে ঝামেলা চলছিল। সত্যিই তো তাই, মানে এখানে কিছু বলাও যাবে না আবার। তো যাই হোক, তো চলে এবার আমি দুপুরের খাবার খাবো। 2টোর বেশি হয়ে গিয়েছে, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে এই কদিন খেতে। আর আমাদের পাড়ার পুজো এখনো পর্যন্ত শেষ হয়নি, তো ওই জন্যই দেরি হয়ে যাচ্ছে। এবার আমি খাবো। ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে, তারপর উঠে দেখি মেশো অনেকগুলো মাছ এনেছে, মানে প্রায় 1 কিলোরও বেশি। তো সেগুলো মাছির সাথে হাতাহাতি করে ধুয়ে কেটে দিলাম। তারপর আজকে সন্ধে দেখাতেও দেরি হয়ে গেছে, 6:30 বেজে গেছে। তারপর সন্ধে টন্ধে দেখালাম, আর শুনলাম যে মাসি, মেশো, দাদা, বৌদি আর দিদিরা আসছে আমাদের বাড়িতে, কারণ আজকে আমাদের বাড়ির হরিনাম। তো সেই কারণে আসবে। কালকে নাম ভাঙবে, পুজো শেষ। তারপরে এখনো পুজো চলছে আমাদের এখানে, মানে আমাদের পাড়ায়। তারপর পুজো শেষ, কালকের রং টং খেলা হবে, মানে নাম ভাঙবে কালকের মধ্যেই, হচ্ছে যে পুজো শেষ হয়ে যাবে। তারপর আবার যেরকম নর্মাল দিনই চলবে। এই কদিন একটু মজা, বাড়িতে লোকজন আসছে যাচ্ছে, ভালোও লাগছে বেশ। দাদা বৌদি হয়তো রাত্রিবেলা চলে যাবে হরিনাম শুনে, আর দিদি, মাসি, মেশো এরা থাকবে। তো ভীষণ মজা হচ্ছে আজকে। আলু ভাজা হয়ে গেল, আমি একটা খাবো। অর্ধেক অর্ধেক করে কাটা। ওই তো ওখানে কোনো বাড়ি টাটি আছে তো। ভালো হয়েছে। তো আমি মন্দিরে যাওয়ার জন্য এই কুর্তিটা আর এই লেগিংসটা পরবো। তো আমি রেডি হয়ে গিয়েছি। এইখানে আমি পরেছি এই কুর্তিটা। তো আমি পুরোপুরি রেডি, কিছু না, একটু লিপস্টিক টিপ, ব্যাস চুলটা একটুখানি ওই একই হেয়ার স্টাইল করেছি, ব্যাস। কোথায় জলে পড়ে যাচ্ছিলি? আমরা তো তারপরে চলে এলাম না। এখন বাজে সকাল 5:51, আর এখন আমরা সবাই বাড়িতে এসেছি, মানে মা, মাসি সবাই। আর মানে মন্দিরের ওখানে ছিলাম হরিনাম তলায়। লাস্টে যে উঠেছিল, যিনি উঠেছিল তার নাম শুনেই বাড়িতে এসেছি। আমি এই যে বিছানা করে গিয়েছিলাম।